আসসালামু আলাইকুম। আমি আজিজুর রহমান। আবারও চলে আসলাম আপনাদের সার্চ আইটি হাবের পক্ষ থেকে। আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে টপিক্সটা মূলত সার্চ কনসোল নিয়ে। আমি এর আগে একটা সার্চ কনসোল সম্পর্কে ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সুবিধার জন্য। আমাদের এখানে আরও অনেক কিছু ভিডিও আছে, ইমেজ এসইও কীভাবে করতে হয়, তারপর হচ্ছে যে আপনার ডিবি র্যাঙ্ক ম্যাথ দিয়ে কীভাবে স্কিমা এবং হচ্ছে যে আপনার র্যাঙ্ক ম্যাথ দিয়ে কীভাবে এসইওটা করতে হয় সেটা আমরা দেখাইছি। আরও গুগল সার্চ কিট কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখাইছি। গুগল সার্চ কনসোল কীভাবে সেট আপ করতে হয় সেটাও আমরা দেখাইছি, এবং আমার যে আগে যে ভিডিওটা ছিল সেটাও ক্যানোনিক্যাল কীভাবে সেট আপ করতে হয় সেটাও আমরা দেখাইছি। কিন্তু আজকে যে বিষয়টা আমি দেখাবো, যে আমরা যে ক্যানোনিক্যাল ট্যাগটা করছি সেটা প্রপার ওয়েতে আরেকটা ওয়েতে করা যায়, সেটা আমরা দেখব কিভাবে করা যায়। যাক, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল 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 আইকন বাটনে আপনারা হচ্ছে যে অলটা দিয়ে রাখবেন। আর আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে সার্চ আইটি হাব, এবং পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে যেখানে আমরা প্রতিনিয়ত আপনার দিয়ে থাকি, আপডেট ভিডিও দিয়ে থাকি, এবং কন্টেন্ট রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সমস্ত তথ্য আমরা এখানে দিয়ে থাকি। যাক, আমি মূল কাজে ফিরে যাচ্ছি। আমি প্রথমে যাব হচ্ছে সার্চ কনসোলে। হ্যাঁ, সার্চ কনসোলে গুগল সার্চ কনসোল, সার্চ কনসোলে গেলাম, স্টার্ট। আচ্ছা, আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এসএস ফ্যাশন নামে একটা ওয়েবসাইট আছে। আমরা জাস্ট এখানে একটু ঢুকবো। আমরা এই পেজে দেখব যে আসলে কয়টা নট ইন্ডেক্সড হয়েছে, কি কারণে হয়েছে। 21টা আছে, এখানে আরও কম ছিল, এখন বাড়ছে, সাইডে কাজ চলতেছে তো যার কারণে বাড়তেছে। আমরা হচ্ছে নট ইন্ডেক্সডে যাব, যে দেখবো এখানে নিচে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো এখানে অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, এখানে 13টা পেজ আছে। আগে যেগুলো ছিল সেগুলো সমাধান হয়ে গেছে, এখন শুধুমাত্র এই পেজটা এখানে প্রপার ক্যানোনিক্যাল ট্যাগটা করে দেওয়ার জন্য। কিন্তু এখানে আরেকটা বিষয় আমরা যদি ফলো করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে একই সেম ক্যাটাগরি অধিকাংশ পেজ আছে, সেম ক্যাটাগরি এবং সেম ইউআরএল। দেখেন সামান্য একটু এদিক সেদিক চেঞ্জ হচ্ছে। এই যে এখানে আন্ডার ওয়ার্ড ডিফেন্স আন্ডারস্কোর লং হিউম্যান, এরপরে দেখেন সব অংশগুলো, হ্যাঁ এই অংশটুকু দেখেন সবগুলো সেম, কিন্তু এর পর অংশতে ভেরিয়েন্ট আছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কি আসে আমরা একটু দেখবো আর কি। হ্যাঁ, দেখেন সেম পেজ, মানে এটা হচ্ছে হোম পেজে ঢুকতেছে, ঠিক আছে। এই দেখেন হোম পেজে আমি যদি এই ট্যাগে যদি যাই, এখানে কি আছে একটু দেখে নিন। দেখছেন সেম সেম পেজটাই সে ডুপ্লিকেট করে বসে আছে, বিভিন্ন ওয়েতে ডুপ্লিকেশন করছে সেম পেজে। এখন আমরা এটা কিভাবে সমাধান করব। দেখেন, এখন গুগল তো ইন্ডেক্স একটা করবে, গুগল তো আমার ইন্ডেক্সে যে ssfashion.com-টা করছে, হ্যাঁ, আর বাকি যেগুলো আছে সেগুলো তার করতেছে না। সে বুঝতেছে সব পেজে সেম, তাহলে আমি একটাই করব, বাকিগুলো ক্রোল করবে ঠিক আছে, কিন্তু বারবার তার যে ক্রোল করতেছে তার ডিস্টার্ব হয়। এটা আমরা এখন এই কারণে বলতেছে যে আপনার এই প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ আপনারা ইউজ করেন, আসলে আমার কোন পেজটা আমরা ইন্ডেক্স করব এটা কি সে নির্দেশ করে দিতেছে বারবার। তো যাই হোক, এখানে একই সেম পেজ যেহেতু, আমরা এটা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা এখন দেখব, এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। আচ্ছা যাক, এখানে সেক্ষেত্রে আমরা আরেকটা জায়গায় যাবো, আমার সাইডে চলে যাব, সাইডে গেলাম, আমার অ্যাডমিন প্যানেলে ঢুকলাম, অ্যাডমিন প্যানেলে ঢুকলাম, আগের থেকে নিয়ে রাখবেন আপনারা। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি অল পেজ আমি গেলাম, সরি অল পেজে না, আমি র্যাঙ্ক ম্যাথে যাবো আর কি। আমি র্যাঙ্ক ম্যাথে গেলাম আর কি, র্যাঙ্ক ম্যাথ। আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ জেনারেল সেটিংসে যাব।
এখানে একটা জিনিস দেখেন, জেনারেল সেটিংস যাওয়ার পরে এডিট রোবট ডট টিএক্সটি ফাইল, হ্যাঁ এখানে একটু যাব, এখানে ক্লিক করব। এখন এখানে আরেকটা বিষয় আমরা একটু ফলো করছি, এই জিনিসটা হয়তো বা আপনারা অনেকে জানবেন অনেকে জানবেন না, কিন্তু সেই বিষয়টা সেটা হচ্ছে কি, এই যে আমি যখন এখানে এডিট করতে যাব আমার এডিট হবে না, তখন কি লিখছে এখানে দেখেন, contents are blocked because a robot.txt file is present in the robot folder, রুটস ফোল্ডার। এই রুটস ফোল্ডারে কি আছে, রুট ফোল্ডারে এই robot.txt ফাইল আছে। এখন আমি যদি এখানে কাজ করতে যাই আমার বলে এডিটার হবে না, এখানে হবে না, তাহলে এখানে কি করবেন আপনি, তাহলে আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, যদি আমার এখানে এডিট অপশন না নেয় তাহলে আমরা কি করব, আগের থেকে সি প্যানেলের আমার অপশন দিয়ে রাখছি, সি প্যানেলে আপনারা ঢুকবেন, সি প্যানেলে ঢুকে দেখবেন ফাইল ম্যানেজার কোন জায়গায় আছে, ফাইল ম্যানেজারে ঢুকবেন, ফাইল ম্যানেজারে ঢুকলাম, আমার নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করার পরে আমার এখানে একটা অপশন আছে দেখবেন পাবলিক আন্ডারস্কোর HTML, আপনি এখানে হচ্ছে যে ক্লিক করে আপনার এটা এডিট করতে হবে, এডিট করতে হবে। আচ্ছা এডিট অপশনটা করি, ডাবল ক্লিক করি তো, ডাবল ক্লিক করে আমি নিচে আসবো, হ্যাঁ নিচে এসে এখানে আছে সেই robot.txt ফাইল, আমি এখানে কি করব, এডিট অপশনে যাব, এই এডিট অপশনে যদি যাই আমার এডিট ভার্সনে চলে আসবে। এই যে আমার এই সি প্যানেল এগুলো কি করতে হবে, আমার এডিট করতে হবে, কি করতে হবে, এখন এখানে একটা বিষয় আছে দেখেন, যে জিনিসটা কোথায়, সার্চ কনসোলে যায়, হ্যাঁ এই যে সার্চ কনসোলে, এখন আমার এখানে সেম জিনিসটা দেখেন, এই যে আমার স্ল্যাশের পরে যে হট চিহ্ন, তারপর ওই ওয়ার্ড ডিফেন্স, ওয়ার্ড 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 ফেন্স, তারপর হচ্ছে যে লং হিউম্যান, হ্যাঁ এই জায়গাটা আমরা এই শুধু এই অ্যাট্রিবিউটটা আমরা কেন নিব, হ্যাঁ এটা একটু কপি করি, কপি করে যদি আমি এখানে দিই, এখান থেকে জাস্ট আমি এই জায়গাটুকু আমি কপি করব, যেহেতু এটা সেম, যেহেতু একটু সেম, এই ভ্যালুটুকু আমি এখন কপি করে নিব, এই কপি করে নিয়ে আমি কি করব, এখন আমার সি প্যানেলে যেটা আমি নিয়েছি, অ্যাক্সেস নিয়েছি, এখানে আমি বসাই দিব, কিন্তু এখানে তার আগে কি দিতে হবে, ডিসঅ্যালাউ, ডিসঅ্যালাউ দিয়ে আমার এখানে স্ল্যাশ দিয়ে দিতে হবে, তাহলে আমার কাজটা মোটামুটি হয়ে গেল। আমি এখানে কি করব, আবার সেভ দিয়ে দিব, হ্যাঁ এই অংশটা কি করব, সেভ দিয়ে দিব, সেভ দিব। আচ্ছা সেভ দেওয়ার আগে আমার এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই জায়গাটা আমার এটাও আমি এটাও আমি দেখাতে চাচ্ছি না, এটাও আমি দেখাতে চাচ্ছি না, তার মানে এখানে আছে সম্ভবত, আমি আগে লিঙ্কটা খুলছি, আচ্ছা ওখানে নাই, আমি এখান থেকে তার এটা নিয়ে নিই, কপি করে নিয়ে আমি একটা ট্যাপ করি, হ্যাঁ আচ্ছা এই অংশটুকু যেহেতু আছে, হ্যাঁ আমি এটাই দিয়ে দিই, একবারে দিয়ে দিই, কারণ এটা তো আর দ্বিতীয়টা নাই, এটা যেন ক্রোল না করে, বারবার ক্রোল না করে, আমি সেই জন্য আমি এটা দিয়ে দিব, আর এখান থেকে এই অংশটুকু আমি কপি করে নিব, ডিসঅ্যালাউটা কপি করে এখানে দিয়ে দিব। আচ্ছা এখানে আমার আরেকটা পেজ আছে, আমি কোনোটা একবারে শেষ করে দেবো আপনাদেরকে দেখিয়ে, বিষয়টা আপনাদের জন্য একটু সহজ হয়। এই অংশটুকু আমি নিয়ে নিলাম একবারে, আমার যদি এটি একটা আছে, হ্যাঁ আমার যদি এটি অনেকগুলো থাকতো তাহলে আমি এটাকে একবারে করে নিতাম, সবগুলো একটা করে দিতাম আর কি, যেমন হচ্ছে যে প্রথমটা আমরা দিয়েছি, এরকম আমরা সবগুলো করে দিতাম। ডিসঅ্যালাউ এড করে দিলাম, এখন এই ডিসঅ্যালাউ করার কারণে আমার ওই পেজগুলো আর কি করবে, গুগল ক্রোল করবে না,
তো আমি সেখানে অবশ্যই সেভ চেঞ্জে যেতে হবে এবং সেভ চেঞ্জ করে দিতে হবে। সাকসেস হয়ে গেল। এখন আমরা যদি এখানে সি প্যানেল বলেন আর যেটাই হোক না কেন, আমার এই জায়গাটা আবার ঠিক হয়ে যাবে। তখন এই আপনার গুগল সার্চ কনসোলটা আমার এটা আর ধরবে না, এখানে ধরবে না, না ধরলে মোটামুটি আবার জায়গাটা ঠিক হয়ে যাবে। এই লিস্টগুলো আর সে ধরবে না। এটা ভ্যালিডেশন করে দিতে হবে। হ্যাঁ, সেই স্টার্ট আবার শুরু করবে আর কি। হ্যাঁ, আজকের থেকে দেখেন সে শুরু করবে স্টার্ট। হ্যাঁ, এই ভ্যালিডেশনটা করে দিলে আবার নতুন করে সেই করবে। হ্যাঁ, এই দেখেন পেন্ডিং, 13টাই পেন্ডিং। এখন সময় অপেক্ষা করতে হবে, বাকিটা ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। আমি আবার ফিরবো নেক্সট ভিডিওতে, আর সেই সাথে আমাদের সাথেই থাকুন সাউথ আইটিএফের সাথে। ইনশাল্লাহ আমাদের এখানে আরও নতুন নতুন ভিডিও আসবে আপনাদের জানার জন্যই, এবং আপনাদের কাজের ক্ষেত্রে খুবই হেল্প হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।